অনেক কেঁদেছো। এবার শোনো, মানুষের জীবনে সুখ যেমন আসে দুঃখ তেমনি আসে। অনেক সময় জীবন এমন কঠিন হয়ে দাঁড়ায় যে আমরা কেবল কান্না করতেই পারি, অসহায় ভাবে, নিঃসঙ্গ রাতে, নীরবতার গভীরে। কেউ বোঝে না আমাদের বেদনা, বোঝে না হৃদয়ের কথা। হয়তো কারো সাথে বিশ্বাসঘাতকতা হয়েছে, হয়তো কাউকে হারিয়েছো, হয়তো নিজেরই কোনো ভুল তোমাকে তাড়িয়ে বেড়ায়। তুমি কাঁদো, খুব কেঁদেছো, কিন্তু এবার না, অনেক কেঁদেছো। এবার শোনো, তোমার রব কি বলছেন, আল্লাহ কি বলছেন। আল্লাহ জানেন তুমি কষ্টে আছো। নিশ্চয়ই আমি মানুষকে দুঃখ কষ্টে সৃষ্টি করেছি। তোমার দুঃখ কোনো অজানা বিষয় নয়। তুমি যেটা অনুভব করো সেটা সৃষ্টি করেছেন তিনি, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ জানেন তুমি কাঁদছো। তিনি জানেন তোমার হাহাকার, তোমার চুপ থাকার কারণ এবং নিশিরাতে তোমার কান্না করা। আল্লাহ বলেন, আমি তোমার পাশেই আছি, আমি তোমার নিকটবর্তী। তুমি যখন আমাকে ডাকো তখন আমি সাড়া দিই। তুমি যে ধৈর্য ধরেছ, যে কষ্ট করেছ, আল্লাহ তা জানেন। তোমার চোখের প্রতিটি অশ্রু, প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি দীর্ঘশ্বাস সবই গুনাহ হচ্ছে এবং তা বৃথা যাবে না। যখন কেউ তোমার দুঃখ বোঝে না তখন আল্লাহ বোঝেন। তিনি সেই প্রতিদান দেবেন যেটা তুমি কল্পনাও করতে পারবে না। আল্লাহ তোমাকে ভালোবাসে, সেই জন্যই পরীক্ষা নিচ্ছেন। তোমরা কি মনে করো আমি শুধু আমরা ঈমান এনেছি বললেই তোমাদের ছেড়ে দেব, অথচ পরীক্ষা দেব না? তুমি যে বিপদে আছো এটা আল্লাহর অভিশাপ নয়, বরং তার ভালোবাসার পরিদর্শন। তিনি তোমাকে গড়ছেন, বিশুদ্ধ করছেন, তোমাকে উচ্চতর স্থানে উন্নীত করছেন। যেমন সোনা আগুনে গলে পবিত্র হয়, তেমনি তুমি কষ্টে আঘাত পেয়ে আরো বেশি প্রিয় হয়ে উঠছো আল্লাহর কাছে। আল্লাহ তোমার জন্য যথেষ্ট, আর আল্লাহ যথেষ্ট আমার জন্য। তিনি উত্তম। তোমার কাছে কেউ নাও থাকতে পারে, কিন্তু একমাত্র আল্লাহ আছেন, যিনি তোমাকে কোনো পরিস্থিতিতেই একা ছাড়বেন না। তার উপর ভরসা করো, দেখবে তিনি তোমাকে এমন ভাবে পথ দেখাবেন যেটা তুমি কখনো ভাবনি। আল্লাহ তোমার পাপ ক্ষমা করতে চান। এ আমার বান্দারা, যারা নিজেদের প্রতি জুলুম করছো, অর্থাৎ পাপ করছো, আল্লাহর পথ থেকে নিরাশ হয়ো না। নিশ্চয় আল্লাহ সব গুণেন, আল্লাহ সব গুনাহ ক্ষমা করে থাকেন। নিশ্চয় তিনি ক্ষমাশীল, পরম দয়ালু, অসীম দয়াবান। তুমি যাই পাপ করো, আল্লাহ বারবার বলেছেন, ফিরে এসো, আমি আছি, আমি তোমাকে ক্ষমা করব। তুমি যদি জানতে, তুমি যখন একবার আস্তাগফিরুল্লাহ পড়ো তখন আল্লাহ তাআলা কতটা খুশি হন। আর তুমি যদি কান্নায় ভিজা চোখে তওবা করো তাহলে তিনি তোমাকে আগের থেকে বেশি ভালোবাসেন। তুমি একা নও, নবীদের জীবনেও ছিল কষ্ট, নবীরাও কেঁদেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কেঁদেছেন। তিনি সন্তান হারিয়েছেন, স্ত্রী হারিয়েছেন। নবী আইয়ুব রোগে আক্রান্ত হয়ে সবকিছু হারিয়েছিলেন, কিন্তু ধৈর্য হারাননি। নবী ইউসুফ পিতামাতার ভালোবাসা থেকে বিচ্ছেদ ছিলেন আর মাছের পেটে আশ্রয় নিয়েছিলেন, অন্ধকারে একাকী, কিন্তু আল্লাহ তাদের সেই হালে ছেড়ে দেননি। তিনি তাদের রক্ষা করেছেন। তাই আল্লাহ তোমাকেও ছাড়বে না। শুধু তুমি তার দিকে ফিরে যাও। আর তুমি আল্লাহর বান্দা ভেঙে যাবার জন্য নয়। তোমরা দুর্বল হয়ে না, দুর্বল হয়েও না, দুঃখ করো না। যদি তোমরা ঈমানদার হও তবে তোমরাই জয়ী হবে। একদিন নয়, তুমি পরাজিত হওয়ার জন্য সৃষ্টি হওনি। দুনিয়া তোমাকে কাঁদালেও তুমি আল্লাহর বান্দা, তুমি সম্মানিত, তুমি শক্তিশালী। তোমার কান্না একদিন হবে তোমার নাজাতের সমান। চোখের পানি দিয়ে তুমি জান্নাতের পথ তৈরি করছো। এখন কি করবে? নামাজে ফিরে এসো, আল্লাহর সাথে সংযোগ স্থাপন করো, তওবা করো, যা হয়েছে ভুলে যাও, নতুন ভাবে শুরু করো। কুরআন পড়ো, যা তোমার হৃদয়কে শান্ত রাখবে। দোয়া করো, আল্লাহ শুনবেন। ভরসা রাখো, আল্লাহ তোমাকে কখনো হতাশ করবেন না।